দেশে স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বিগত দিনের মতো এবারও গোটা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হবে। ছোট্ট এই রাজ্যে নেতাজির জন্মদিন মানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রা প্রতীক্ষায় বছরভর অপেক্ষায় থাকেন শহরের মানুষ। তাই নেতাজি জন্মজয়ন্তীতে আয়োজিত শোভাযাত্রার প্রস্তুতি চলছে এখন জোর কদমে। 23 জানুয়ারি বিশ্ববরেণ্য নেতা দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবছর নেতাজির 128তম জন্মদিন। বিগত দিনের মতো এবারও গোটা দেশ জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে সেদিন স্মরণ করা হবে নেতাজিকে। তারই প্রস্তুতি যেন চলছে এখন সর্বত্র জোর কদমে। দেশে বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এবছর উদযাপিত হবে নেতাজির জন্মজয়ন্তী। তবে আগরতলা শহরে নেতাজির জন্মজয়ন্তী মানেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রা উপভোগ করতে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনঢল নামে শহরের বুকে। সুসজ্জিত বর্ণাঢ্য এই শোভাযাত্রার প্রতীক্ষায় বছরভর অপেক্ষা করেন 8 থেকে 80 শতাংশের মানুষ। তাই এবারে শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল নেতাজি স্কুলে। দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে কৃষ্টি সংস্কৃতি সহ বর্তমান পরিস্থিতি শোভাযাত্রার মাধ্যমে সেদিন তুলে ধরবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকার সহযোগিতায় আয়োজিত এই শোভাযাত্রায় নেতাজি স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও শহরের বিভিন্ন স্কুল ও সামাজিক সংস্থা অংশ নেবে। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা সফল করে তুলতে রাজ্যের সব অংশের মানুষের উপস্থিতি ও সহযোগিতা চাইলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মোনালী মজুমদার। অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি, উল্লেখযোগ্য অনুষ্ঠান, এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে, সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি। আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে। এর মধ্যে চন্দ্রযান আছে, অযোধ্যা অভিযান আছে। এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি আছে, আবার 6 থেকে ক্লাস 11 অবধি আছে। আর ক্লাস 10কে আমরা সাধারণত যেহেতু ক্যান্ডিডেট ক্লাস 10 এবং 12, সেই জন্য তাদের প্রজেক্টের মধ্যে রাখি না, কিন্তু ক্লাস 10কে আমরা দিই সংখ্যাবাহিনীর জন্য মেয়েদের, আর ছেলেদের দিই ভলেন্টিয়ার। আর সেম টু ওয়েতে যদি আমরা 12-এর ক্ষেত্রে এটাই রেখেছি, যারা ভলেন্টিয়ার হবে তো হবে, আর না হলে সংখ্যাবাহিনীতে থাকবে মেয়েরা আর ছেলেরা শুধু ভলেন্টিয়ার। এইরকম করে আপাতত ঠিক হয়েছে। আর প্রস্তুতি তো চলছে মোটামুটি। আমরা সবাই ভীষণ উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই দিনটার, যেদিন কিনা আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটাকে উদযাপন করব এবং ব্যাপকভাবে জনসাধারণের উপস্থিতি কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের হাত ভীষণভাবে প্রসারিত করেছেন আমাদের দিকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সরকার এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আমাদের 100% দেব। এবং সবাই রিপোর্ট সার্চ ইন্ডিয়া।